এক রাজা স্বপ্ন দেখল যে তার ৩২টা দাঁত ভেঙে গিয়েছে, মানে তার ৩২টা দাঁতই নাই। তো ঘুম থেকে ওঠার পর পুরো রাজ্যের মধ্যে চিৎকার শুরু করে। সবাই বলল যে রাজামশাই কি হয়েছে? তখন রাজা বলল, আমি স্বপ্নে দেখেছি আমার ৩২টা দাঁত ভেঙে গিয়েছে, মানে আমার মুখের মধ্যে একটা দাঁতও নাই। তখন রাজা মন্ত্রীকে বলল যে তুমি ঢোল পিটিয়ে দাও, পুরো রাজ্যের মধ্যে বলে দাও জ্যোতিষদেরকে ডেকে আনো। এটার ব্যাখ্যা কি আমি জানতে চাই। তারপরে মন্ত্রীমশাই সেনাপতিকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। এরপর অনেক ধরনের জ্যোতিষ সেখানে চলে আসে। তো পরীক্ষা নিরীক্ষা করার পর, মানে যাচাই বাছাই করার পরে শুধু দুজন জ্যোতিষ ভালো ছিল, যাদের কথার কাজে একদম মিলে যেত। সেই দুজন জ্যোতিষকে নিয়ে আসলো রাজার সামনে। তারপরে সামনে আনার পর রাজা জিজ্ঞেস করলো প্রথম জনকে যে বলো এটার কি ব্যাখ্যা হবে। আমার যে ৩২টি দাঁতই ভেঙে গিয়েছিল স্বপ্নের মধ্যে, এটার ব্যাখ্যা কি? তখন সেই জ্যোতিষ বলল, আপনার সবাই মারা যাবেন, মানে আপনার ফ্যামিলির সবাই মারা যাবে, শুধু আপনি বেঁচে থাকবেন। আর এই কথাটা এমনভাবে বলেছে যে আপনার ফ্যামিলির সবাই মারা যাবে, কেউ থাকবে না। তো রাজা এটা শোনার সঙ্গে সঙ্গে সেনাপতিকে বলল, তাকে নিয়ে যাও এবং বন্দি করো। এরপরে দ্বিতীয়জন আসলো। দ্বিতীয়জন আসার পরে রাজা আবার জিজ্ঞেস করলো, বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? এরপরে দ্বিতীয়জন বলল যে রাজামশাই, আপনার হায়াত বহুদিন, মানে উপরওয়ালা আপনাকে অনেক দিন হায়াত বাড়িয়ে দিয়েছেন, আপনি অনেক দিন বেঁচে থাকবেন। আপনি বেঁচে থাকার পরে আস্তে আস্তে আপনার বউ সন্তান বা আপনার আশেপাশের মানুষ মারা যাবেন। রাজা তো প্রথম কথাতেই খুশি হয়ে গিয়েছে, সুন্দর করে বলার কারণে। আসলে প্রথম জ্যোতিষ যেটা বলেছে বা দ্বিতীয় জ্যোতিষ যেটা বলল, তার মধ্যে কোনো তফাৎ নেই, কথা কিন্তু সেম। তবে কথার মধ্যে গোছালো ছিল। প্রথমজন সরাসরি সবাই মারা যাবে বলেছে, আর দ্বিতীয়জনও বলেছে তবে রাজার হায়াত বেশি হবার কারণে সবাই মারা যাবে সেটা বুঝিয়ে বলেছে। তো এটার মানে আমরা কি বুঝলাম? দেখুন, আমাদের আশেপাশে এরকম অসংখ্য মানুষ পাই, আমরা নিজেরাও মাঝে মাঝে আমাদের সাথে এরকম হয়ে থাকে, তাই না? কোনো কথা বুঝিয়ে বলতে পারে না। যেমন ধরুন, একজন সম্মানিত ব্যক্তিকে আপনি ডাকলেন, সেও আপনাকে ডাকলো, আপনি ডিরেক্ট বললেন যে আপনি যেতে পারবেন না, এই কথাতে সে মাইন্ড করবে। বরং আপনি এটা বলতে পারেন যে আসলে আমার একটু প্রবলেম ছিল, আমি তো যেতে পারছি না, আপনি যদি একটু আসতেন। এরকম করে যদি বলেন, তখন দেখবেন সেই মানুষ খুশি হয়েছে। তাই মানুষকে যেটা বলবেন, যেটা করবেন, সব কিছু বুঝিয়ে বলবেন। মানুষের সঙ্গে ভালোভাবে গুছিয়ে কথা বলবেন, দেখবেন আপনার প্রতি আর কেউ অভিযোগ করবে না।